নতুন খামেনির নির্দেশে একের পর এক মিসাইল হামলা করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে গুড়িয়ে দিয়ে তাদের কড়া জবাব দিচ্ছে তেহরান। এছাড়াও আলী খামেনির মৃত্যুর পর সৌদি আরব যেন তাদের কাছে প্রকাশ্য শত্রু হিসেবে পরিগণিত হয়েছে। আর তাই ইরানের ওপর হামলা চালাতে ট্রাম্পকে বারবার উস্কানি দেয় শুরুতেই সৌদি আরবের সবচেয়ে বড় তেল শোধনাগার আরামকোতে ভয়াবহ হামলা করে সেটিকে বন্ধ করেছে ইরান। আর সেই হামলার পর সেখানকার আরও দুটি তেল শোধনাগারে হামলা করায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে বেশ বিপাকে পড়েছে সৌদি যুবরাজ সালমান। তবে ট্রাম্প নিষেধ করার পরও গত কয়েকদিন আগে ইরানের একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে হঠাৎ করে আক্রমণ করায় এবার ইসরায়েলের ওপর চরম ক্ষেপেছে ইরান। আর তাই প্রতিদিনই সেখানে একের পর এক শক্তিশালী মিসাইল ছুড়ে তাদের ধ্বংস করার মিশনে নেমেছে ইরানি বাহিনী। আর সেই হামলায় চারদিকে অনবরত সাইরেন বাজছে, আর মিসাইলের আঘাতে বাড়ছে ক্ষয়ক্ষতি ও আহত নিহতের সংখ্যাও। যদিও সৌদি আরব, কাতার সহ মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর, তবে পবিত্র ঈদের দিনও যেমন থেমে নেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা, তেমনি বসে নেই ইরানও। তাদের দেশে হামলা করায় এবার নতুন ভয়াবহ মিসাইল দিয়ে ইসরায়েলের গুরুত্বপূর্ণ হাইফা শহরের তেল শোধনাগারে হামলা চালিয়েছে ইরান। আর তাতে আগুন লেগে সেটি দাউ দাউ করে জ্বলছে। প্রয়াত হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহর নাম অনুসারে তৈরিকৃত নতুন ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে এই হামলা চালিয়েছে ইরান। আর বিষয়টি জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। আইআরজিসির দাবি, নতুন উৎক্ষেপিত নাসরাল্লাহ মিসাইলটি মাল্টি ওয়ারহেড যুক্ত, যা ভারী বিস্ফোরক বহনে সক্ষম। যুদ্ধ শুরুর পর ৬৬ দফায় ইসরায়েলে হাইফা ও আশদোদে জ্বালানি স্থাপনা টার্গেট করে ক্ষেপণাস্ত্রগুলো ছুড়ে আইআরজিসি। আর তার অন্তত একটি মিসাইল আঘাত হানে হাইফার তেল শোধনাগারে। সিসিটিভি ফুটেজে ধরা পড়ে হামলার মুহূর্ত, আর তাতে ব্যাহত হয় প্ল্যান্টটির সাময়িক কার্যক্রম। এছাড়াও তেল আবিব, জেরুজালেম সহ উত্তর ও দক্ষিণ ইসরায়েলেও হামলা চালিয়েছে ইরান। অবশ্য এবারই প্রথম নয়, গত বছরও ইরানের সঙ্গে যুদ্ধের সময় হাইফার তেল শোধনাগারে হামলা চালিয়েছিল ইরান। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।